অভ্যাস মানুষের একটা এমন অভ্যাস যেটাকে পাল্টানো খুবই কষ্টকর। মোবাইল আমি ধরেই নি ভিডিও করার জন্য, ভিডিও করার মানসিকতা আমার আজকে ছিল না, প্রচুর কাজ ছিল, তাই ভেবেছিলাম যে আজকে ভিডিও করব না আমি, কিন্তু আনন্দের চোটে আজকে ভিডিও করতে বাধ্য হলাম। নাসিকে প্রথম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আজকে মারাত্মক ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। ভাবলাম যে না, এটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে চলবে না। এতদিন তোমরা শুনছিলে শুধু বারবার নাসিকে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না, যার জন্য কবের থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট লিখে দিয়েছে যে জল কম করে ইউজ করো, যতটুকু পর্যন্ত ততটুকু ইউজ করো, বেকার নষ্ট করো না জল। কিন্তু এখন বৃষ্টি শুরু। এই বৃষ্টির মধ্যে খিচুড়ি আর যে কোনো একটা ভাজা কি ভালো লাগে, কিন্তু আমার ছোটো মেয়ে খাবে না, তাও ভালো, খিচুড়ি খাবে না মহারানী। বোঝা যাচ্ছে, বুঝতে পারছো তোমরা যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর আজকে ভিডিও করিনি বলে আজকে অনেক রকমের রান্না করেছি। ভিডিও করলেও আমি রান্না করি, কিন্তু কী বলো তো, রান্না করা একটু হয়ে যায়, চাপের ব্যাপার হয়ে যায়। তো আজকে মন দিয়ে অনেক কিছু রান্না করেছি। তো এইখানে জানলা দিয়ে দেখায়, তাহলে তোমার ভালো বৃষ্টিটা ভালো বুঝতে পারবে। আর বাবা, এই পাশটা তো বেশি হচ্ছে। এই দেখো বন্ধুরা, কি দারুণ। কি জানি আজকে সকালবেলা দিয়ে মোবাইল নিলাম, ভাবছিলাম ভিডিও করবো, তাহলে দুধ আজকে আমার অনেক কাজ আছে, অনেক জামা কাপড় আছে যেগুলো আয়রন করতে হবে, আয়রন করে তুলতে হবে। তা কিছুটা তুললাম, আবার কিছুক্ষণ মানে 15-20 মিনিট আগে বারান্দা থেকে আবার এক গাদা জামা কাপড় এনে আমি এই ঘরে রাখলাম। ওটাও আবার ওগুলো আয়রন করতে হবে, ওকে ভাঁজ করলেই হয়ে যাবে। বাপরে বাপ, হোক বৃষ্টি ঝেপে হোক। তো বন্ধ করে দিই। ইস, কি ইচ্ছে হচ্ছে নিচে গিয়ে ভিজতে। এটাই হয় বাড়ি আর ফ্ল্যাটের মধ্যে পার্থক্য, জানো তো। এই যদি নিজস্ব বাড়ি হতো তাহলে এতক্ষণ গিয়ে কখন গিয়ে ভিজে আসতাম, কিন্তু সেটা তো না, এটা তো ফ্ল্যাট। তার মধ্যে বলেই দিয়েছি কী আমি রান্না করলাম। আজকে রান্না করেছি বাঁধাকপির তরকারি। এই দেখো, এখানে একটু আছে। আর এটা হলো সকালবেলায় করে দিয়েছি, এটা নিয়ে গেছে স্কুল আর অফিস। হ্যাঁ, স্কুল আর অফিসে নিয়ে গেছে। আর শর্ট ব্রেকের জন্য মেয়েদের দিয়েছি আজকে ব্রেড টোস্ট, বাটার দিয়ে না, সরি ডিম দিয়ে না, বাটার আর অনেক কিছু থাকে সেসব দিয়ে করে দিয়েছি। আর তার সাথে সাথে একটুখানি ডাল বানিয়েছি, ভাত এখনও করিনি, ভাত করব। আর করেছি একটা ভাজা, এর মধ্যে ভেন্ডি, তারপর কি আছে, আলু, পেঁয়াজ, রসুন, পটল, ক্যাপসিকাম, এগুলো সব দিয়ে একটা ভাজা করেছি। আর কি আম্মি সা বহুত দিনকে বাদ, অনেক দিন পরে কালকে কত মাসে চিংড়ি মাছ নিয়ে এসেছে বলে ভালো চিংড়ি পেয়েছি, তাই হলো নিয়ে আসলাম। এই দেখো, এইগুলো চিংড়ি মাছ। এটাই হলো একটা মোবাইলের নেশা। দিনভর কিন্তু মোবাইলে হাত দিইনি। হ্যাঁ, কাজ করছিলাম, বিভিন্ন কাজ করছিলাম, কিন্তু ভিডিও বানাবো বলে কিন্তু মোবাইলে আমি হাত দিইনি। ভাবছিলাম আজকে বানাবোই না, থাক। এইভাবেই দিনটা কাটছে আজকে। ডেলি বিউটি ব্লগ। তো কমেন্টস করেছিল একদিনেই, বলেছিলাম যে আমার এখানে যদি বৃষ্টি পড়ে আমি আমার এই গাছগুলোকে, টবগুলোকে সরিয়ে রাখবো। দেখো এখানে যে টবগুলো দেখতে পাচ্ছ, তখন কমেন্টসে লিখেছিল যে দিদি ভাই এই ভুলটা করো না, যে ফুল গাছ হোক আর যাই গাছ হোক না কেন তাদেরও বৃষ্টির জলের খুব প্রয়োজন, তা যেখানকার জিনিস সেখানেই রেখো। যদি অতিরিক্ত জল টবের মধ্যে আসে সেটা আলাদা ব্যাপার। তো দিদি ভাই আজকে বৃষ্টি পড়লো আর টবগুলো কিন্তু আমি সরাইনি, তোমার কথা মতো যেখানকারটা সেখানেই রেখেছি, ভালো করে দেখাতে পারবো। দেখে নাও, এটা কিন্তু শুধু মাটি না, ওখানে মাটিতে না সার করে, সার তৈরি করেছে, সেইগুলো আমি সমস্ত টবের মধ্যে দিয়ে দিয়েছি। বেশ ভালো লাগছে এখানে বসতে। আমার মতন কোন পাগল আছে যে বৃষ্টি হলে এত আনন্দিত হয়, কাজ বাজ বন্ধ করে রেখে বৃষ্টি তোমাদের দেখাচ্ছে, তোমাদের সাথে বৃষ্টি শেয়ার করছে। ওই দেখো ঘড়িতে 1:45 বাজতে গেছে, শুধু রান্নাই হয়েছে আর কিচ্ছু হয়নি। হ্যাঁ, জামা কাপড় আয়রন করেছি খানিকটা, কিছুক্ষণ আগে আমি এইগুলো তুলে নিয়ে আসলাম। এই দেখো, এবার এইগুলো শুধু জাস্ট ভাঁজ করবো, এগুলো আয়রন করার কিছু নেই, কিন্তু এখন করবো না। তার আগে বাসন মাজবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, স্নান করবো, পুজো করবো, খাবো, তারপরে ওইগুলো ফোল্ড করবো। খাওয়া
দাওয়া পুজো পার্বণ সব শেষ। আমার ছোটো মেয়েও এসে গেছে স্কুল থেকে। তো মেয়েরা সকালবেলায় বলে গেছিলো ইয়ে খাবে, কি বলে ওটাকে, মালপোয়া। কিন্তু আমি ভালো মালপোয়া পারি না, আগেই বলে দিচ্ছি। কিন্তু আমি যে মালপোয়া করি সেটা খেতে আমার দারুণ লাগে, আমার মেয়েদেরও খেতে খুব ভালো লাগে। ঘুম পাচ্ছে, ঘুমানোর জন্য এখন মালপোয়া বানাতে হবে। কিন্তু আমার মালপোয়া একদমই ভালো হয় না, আগের দিয়েই বলে দিচ্ছি তোমাদের, খেতে 100-র মধ্যে 100। তো মালপোয়া বানানোর জিনিসগুলো নিয়ে নিই। সুজি, দুধ দেবো না মালপোয়াতে, ময়দা সুজি দিয়ে বানাবো। সুজি একটু বেশি দেবো, বেশ করকর করবে তাই জন্য। চিনি, ময়দাটা আবার খুঁজে নিয়ে আসি, চলো। এক জায়গায় জিনিস থাকে না তো। এখান থেকে ময়দা কোথায় আছে, ময়দার প্যাকেট। টিয়া ময়দার প্যাকেট কোথায় রে? ও পেয়েছি 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 পেয়েছি, দাঁড়া দাঁড়া একটু পরে, 1 মিনিট দাঁড়া। খুঁজতে খুঁজতে যথারীতি ময়দার প্যাকেটটা পেয়েই গেলাম। আমি যে মালপোয়াটা বানাচ্ছি বন্ধুরা, দেখতে অতীব বাজে লাগবে, তোমরা দেখলেই বুঝতে পারবে, কিন্তু খেতে যে এত ভালো লাগে সেটা না বললেই নয়। আমার তো দারুণ লাগে। ওই প্যাদা প্যাদা নরম নরম জিনিস আমার খেতে একদম ভালো লাগে না, বেশ একটু কড়কড়ে টাইপের হবে, বেশ কচমচ কচমচ আওয়াজ হবে, সেটা খেতে আমি আর আমার মেয়েরা পছন্দ করি। কর্তামশাই খাবো না বলে, কিন্তু 3-4 পিস সেকেন্ডের মধ্যেই খেয়ে নেয়। আর এদিকে পরে বলে কি, এত শক্ত বানিয়েছো, প্রথমে বলবে না, খাওয়া দাওয়ার পরে বলবে, তার মানে বুঝিয়ে নাও। যাই হোক, এখানে আমি যা যা জিনিস লাগবে সেগুলো সব নিয়ে নিয়েছি। এর মধ্যে অনেকেই সোপ নেয়, কিন্তু আমার এই সোপ ভালো লাগে না, ওই জন্য আমি সোপ নেব না। আমি একদমই সিম্পল বানাবো। আমার প্রতিদিনকার ভিডিও দেখে তোমরা অবশ্য বন্ধুরা একটা জিনিস বুঝে গেছো, আমি আমার জীবনকে অ্যাডজাস্টমেন্ট করে রেখে দিয়েছি। মানে এ হলে হয়, কোনো অসুবিধা নেই। এটা নেই বলে ওটা হচ্ছে না, ওটা নেই বলে ওটা হচ্ছে না, ওটা একদম পারফেক্ট লাগবে, একদমই না। যেমনভাবে চলছে জীবন এইভাবেই যেন উপরওয়ালা চালিয়ে নিয়ে যায়, আর এইভাবেই যেন এন্ডিং পর্যন্ত আমি চলতে পারি। এতেই আমার যথেষ্ট, এতেই আমার সুখ, এতেই আমার শান্তি। বেশি কিছু আমি কোনো সময় চাই না। আমার তো মনে হয় আমি ঠিকঠাকভাবে কোনো কিছুই করতে পারি না, সব কিছুর মধ্যে কিছু না কিছু খুঁত থেকে যায়। তবুও আমার মেয়েরা যখন বলে মাম্মা খুব ভালো হয়েছে, তাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি যখন ভাবি আমার আর কি লাগবে, আমার মেয়েরা যখন ভালো বলেছে মানে আমি পুরো 100% ঠিকঠাকই করেছি। এইটুকুনি ভালো শোনার অপেক্ষাতে সকাল থেকে রাত পর্যন্ত কত পরিশ্রম করি। কেউ না বলুক, আমার মেয়েরা কিন্তু ঠিক বলে। হ্যাঁ, যদি আবার কোনো সময় কোনো কিছু খারাপ হয় তখন কিন্তু তারা ভালো বলবে না, তখন কিন্তু ঠিক বলবে মাম্মা আজকে না এটা ভালো হয়নি, এই রান্নাটা না একদমই ভালো হয়নি, তুমি ওই দিন ভালো করেছিলে। আমার কাছে সাদা কাগজ নেই, কি করব, একটা বড় পেপার নিয়ে নিয়েছি, সেটাকে দুভাগে ফোল্ড করে নিয়েছি। অনেকটা তেল সোপ করে তো, শুধু থালার মধ্যে যদি এই মালপোয়াগুলো রাখি একদম তেল চ্যাপচ্যাপে হয়ে যাবে। আর এইসব জিনিসে না প্রচুর তেল টানে, প্রচণ্ড তেল ইউজ করতে হয়। ওই জন্য কিচ্ছু করার নেই, বললাম না প্রথমে, আমার জীবনটা পুরো অ্যাডজাস্টমেন্ট। পেপারের উপরে রেখে দিচ্ছি, পেপার থেকে তেলটা টেনে নেবে, কোনো অসুবিধা নেই। সাদা কাগজ নেই তাতে কি হয়েছে, পেপার তো আছে। অনেকের কাছে দেখো পেপারও কিন্তু থাকে না। তাহলে আমরা জীবনটাকে যেভাবে, যে নজরে, যে চশমাতে দেখবো, জীবন সেইভাবে আমাদেরকে রূপ দেখাবে। আমি এইভাবেই চলি, আর আমার ভিডিও দেখলে তোমরা বুঝতেই পেরে যাও। দেখতে কিন্তু অতীব বাজে হয়েছে। আমার পকোড়া মানে মালপোয়াটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। খেতে অদ্ভুত, এই কথাটা আমি না বলে পারছি না, ওই জন্য বারবার বলছি। আমি আমার নিজেকে না এইভাবেই তৈরি করে রেখে দিচ্ছি বিয়ের পরের থেকে। বিয়ের আগে কিন্তু আমার একদম সব কিছু পারফেক্ট লাগতো, না হলে চলতো না। কিন্তু দেখো বিয়ের পরে জীবনটা অটোমেটিক না অ্যাডজাস্টমেন্টে চলে গেছে। মানে এই হলেই হয়, দেখলে বাঁচি একটা কথা আছে, ঠিক তাই। আমি বানালাম, ওর হলো না। মানে আমার বড় মেয়ে স্কুল থেকে এসেই বলছে সুজি বানাবো। তা এই ধরনের সুজি আমি কোনোদিনও আজ পর্যন্ত চোখে দেখিনি, খাওয়া তো দূরের কথা। ইউটিউব দেখেই বানাচ্ছে, মনে হয় কারোর কাছ থেকে নিশ্চয়ই স্কুলে শুনে এসেছে। দেখা যাক কিরকম হবে। মোটামুটি ও কিছু কিছু জিনিস পারে, ভালোই লাগে খেতে, এটা আশা করছি এটাও ভালো হবে। এবার তুমি করো। কেন এবার আমি করবো কেন? আমাকে বাদাম করা। বাদাম কি করবি? আমি তো জীবনে জানি না যে এইভাবে সুজি হয়। ঠিক হয়ে যাচ্ছে, এইভাবেই তো হয় মারাঠি স্টাইলে। এটা মাটি স্টাইলে করে? হ্যাঁ, হয় নাকি? আচ্ছা কিনা চিনি একটু কমই আছে, তাই আর দিলে দাও।
সুজি বানিয়েছি, সুজি খেয়ে তো যা একটু। কেন তুমি আমার ব্যাগ আর তুই খেয়ে স্কেটিং করতে যা, খেয়ে স্কেটিং কর। না না তাহলে পেটটা ভরে যাবে। তো পেটটা ভরে যায় মানুষ, তুই এত আশা করে বানালি সুজি। বৃষ্টি কিন্তু সাবধানে করিস, আস্তে আস্তে। কোথায় করাবে, পোডিয়ামের পরে? দুজন গেল স্কেটিং ক্লাসে, আর ছোটজন পড়ছে। কোন জায়গায় পড়ছে দেখলে তোমাদের হাসি লাগবে। হয়ে গেল তো? তুই আমার ওড়নাটা কেন মাথার মধ্যে বেঁধে বসে আছিস? তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত করছি। 2 রকমের খাবার বানানো হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। ওর অবস্থাটা দেখো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণ জন্য নমস্কার, বাই বাই, টাটা।